হাই গাইস, এই যে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কি বলো তো, এটা একটা নতুন রেসিপি। তো চলো কোথায় করে যায়, কোথায় আবারও একটা নতুন রেসিপি। ওটা কি বলো তো, পাকা আম আর আনারসের আচার। ওটা একটা নতুন রেসিপি। দেখো তোমরা কী করছো বলো তো, এই যে পাকা আমটাকে কাটছি। এটা বাড়ির গাছের আম, ওটা পড়ে গেছিলো, তাই তোমাদের দাদাবু বলছে ওটা দিয়ে একটা রেসিপি বানাও। আর বাড়ির একটা আনারস তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছি। তো চলো কি বানাই তোমরা দেখতে পাবে। এই যে দেখো, পাকা আমটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখো, এই যে পাকা আম দিয়ে আনারস দিয়ে কীভাবে একটা নতুন রেসিপি তৈরি করা যায়। দেখো, এই যে তোমরা পাকা আমটাকে আমি প্রথমে এই যে ছালগুলোকে ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো নেওয়ার পরে কী করি তোমরা দেখতে থাকো। তো তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো। এটা কিন্তু খুব খেতে, আচার বলো চাটনি বলো, খুব খেতে সুন্দর হয়েছিল। তোমাদের দাদাভাই তো খুব ভালো লেগেছিলো, বলেছে তুমি আবারও বানিও। বাড়িতে অনেকগুলো আনারস গাছ আছে, আনারসও হয়েছে। তোমাদের দাদাভাই বলছে আমি আম এনে দেবো বাড়ি থেকে। তো বাগান বাড়িতে তো আমাদের অনেক আম বাগান আছে, তোমাদের দেখিয়েছি আগের ব্লগে, তোমরা দেখেছো। যারা যারা দেখোনি গিয়ে এখনও দেখে আসতে পারো। তো চলো, এই যে আমি তো বাড়ি থেকে এই যে আম গুঁড়িয়ে এনে এই যে পাকা আম দেখো কুচি কুচি করে কেটে ফেলেছি। তো চলো, তোমাদের দাদাভাই এই যে আনারসগুলোকে কেটে রেখেছিল। এই যে দেখো, এই যে এতটা আনারসটা কিন্তু খুব ছোট ছিল, এই জন্য এতটুকু বেরিয়েছে, এক বাটির মতন। ওইটাকে কুচি কুচি করে কুটে রেখেছিলাম, তোমাদের আর দেখালাম না। এই যে কুচিয়ে রেখেছি, ওটার সঙ্গে কীরকম আচার বানাবো দেখো আমি। তো চলো দেখতে থাকো তোমরা। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তাহলে খুব ভালো লাগবে। তো চলো, আনারসগুলোকে এভাবে কুচি কুচি করে কুটতে হবে, তাহলে চাটনিতে মিক্সিংটা ভালো হবে। চাটনি বলো আচার বলো, আচারও করা হয়। আনারসের আচার একদিন তোমাদের করে দেখাবো কিভাবে আনারসের আচার করতে হয়, চালতার আচার কিভাবে করতে হয়। তোমাদের আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো তোমাদের সঙ্গে, তোমাদের কাছে দেখাবো তোমাদেরকে। তো চলো, এই যে দেখো এতগুলো আনারস আছে, ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি। আনারসগুলোকে আগে ছাড়িয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এখন ওটাই টক বসেই নি, ওটা খুব ছোট্ট একটা আনারস ছিল, ওটা ভেঙে গেছিলো, তাই তোমাদের দাদাভাই বলছে ওটা দিয়ে আজকে একটা রেসিপি বানাও। তো চলো, আমি তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি, তুমি তৈরি করো। তো চলো, এই যে আমি চলে এসেছি এখন রান্নাঘরে এসে আমি তোমাদের দেখাবো। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর অল্প কিছুটা তেল দিয়েছি আচারের জন্য। তারপরে কি দেবো বলো তো, এই যে তেলটা তাঁততে দাও, তারপরে একটু চিনি দেব, পরিমাণ মতন চিনি। কড়াইটা তাঁতুক, কড়াইটা তেতে গেছে। হাই গাইস, তোমরাও এরকম বানাতে পারো বাড়িতে। তো চলো, প্রথমে চিনি দিয়ে দিয়েছি, তারপরে তেলটা তাঁততেই 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন তোমরা জানো তো, সবাই ব্যবহার করো রান্নায়। ওই যে ফোড়ন দিয়ে দিয়েছি। একটা আম ছিল, অল্প আম দিয়েছি, তাতে আমটা খুব টক, তাই একটাই আম দিয়েছি। আম ছিল কিন্তু দেইনি বেশি, টক লাগবে খেতে, টক লাগলে ভালো লাগে না খেতে। এই যে দেখো চিনিটা লাল হয়ে আসছে। তো চলো দেখতে থাকো তোমরা। তা নতুন নতুন রেসিপি দেখতে হলে তোমাদেরকে তো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর আমার পাশে থাকতে হবে, তাহলে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। এই যে দেখো, এই যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ। আর যারা যারা আচার বলো চাটনিতে লঙ্কা খেতে চাও, শুকনো লঙ্কা গোটাগুলো দিতে পারো, কিন্তু আমার মেয়ে তো খায় না, ও ঝাল খায় না, ওই জন্য লঙ্কা দেয় না। নাহলে শুকনো লঙ্কা দিতে পারো যারা যারা ঝাল খাও। আর আমি তো ঝাল দিইনি, আমার মেয়ে খাবে বলে এর জন্য ঝাল দিইনি। তো চলো, এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এই যে তেল বলছি এখন, সরি, চিনিটা এখন লাল হয়ে এসছে। এবার কি করব বলো তো, দেখো চিনিটা ফুটছে, দেখো কীরকম। এবার আনারসটাকে ঢেলে দিয়েছি। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি জানি না। তো চলো, এই যে একটু নেড়ে নিচ্ছি।
দেখতে থাকো। এবার কী করবো, এবার আমটাকে দিয়ে দেবো। আমটাকে দিয়ে একটু নাড়িয়ে দেখো কালারটা তো আনতে হবে, তার জন্য একটুক্ষণ নাড়তে হবে, নাহলে তো কালার হবেই না। তো চলো, প্রথমে একটু চিনি দিয়েছিলাম, তারপরে আবারও চিনি দিতে হবে, কারণ নাহলে তো ওই চিনিটা আর খাওয়া যাবে না, ওর টক লাগবে খেতে বড্ড। তার জন্য ওটা একটু হোক, তারপরে আবার চিনি দেবে, তাহলে কালারটা ঠিক সুন্দর আসবে। কালারটা দেখতে কেমন হয়েছে তোমরা দেখবে, খেতে যেমনই হোক কালার সুন্দর না হলে হয়? কালার লোকে বলে না, দেখতে যেমনই হোক খেতে যেমনই হোক দেখতে সুন্দর হওয়া চাই, তাই তো? তো চলো, এই যে দেখো আমি নাড়ছি কেন, কালারটা আসবে, চিনির কালারটা, চিনিটা যতক্ষণ পাক করব ততক্ষণ কালার আসবে, তাহলে নাড়লে বেশিক্ষণ। এই যে একটু কষে নিচ্ছি, তারপরে জল দেবো। তো চলো, এই যে নেড়ে এবার করবো বলো তো, এবার পরিমাণ মতো একটু জল দেবো। দেখো তো কাদের এই রেসিপিটা ভালো লাগলো, খেতে কেমন লাগছে তোমরা বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আবার যাদের ভালো লাগছে না তারাও কমেন্ট করে জানিও। এই রেসিপিটা তোমরা বাড়িতে, সবার বাড়িতেই তো আম এখন আছে, আম তো সবার বাড়িতেই থাকে, আর আনারসও অনেকের বাড়িতেই আছে। ওগুলো তো দুটো মিশিয়ে আচারটা, চাটনিটা বানাবে, দেখবে কতটা খেতে সুন্দর লাগে, খুব টেস্টি হয় খেতে, খুব দারুণ হয়েছিল আচারটা খেতে। তোমাদের দাদাভাই তো বলেছে খুব ভালো লেগেছে, ওটা আবার এনে দেবো, তুমি আবার বানিয়ে দেবে আমাকে। যে দেখো লাস্টে আবার কি করেছি বলো তো, উনুনে নিয়ে চলে এসেছি। তো ভাত রান্না করছিলাম, ভাত হয়ে গেছে, তাই কড়াইটাকে গ্যাস থেকে উনুনে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই দেখো, তো চলো চাটনিটা হয়ে এসছে, তোমাদের দেখাবো কীরকম খেতে হয়েছে চাটনিটা। দেখো তোমাদের দাদাভাই বলছে তুমি চেখে দেখো মিষ্টি হয়েছে নাকি, নাহলে আর একটু মিষ্টি দাও। তোমাদের দাদাভাইকে বলছি, আমি বলছি তুমি টেস্ট করো, বলছে না না তুমি টেস্ট করো তাহলে ঠিক হবে। চলো আমি আবারও চিনি দিয়ে দেবো একটু, কারণ টক টক খেতে ভালো লাগে না, আমরা একটু মিষ্টি বেশিই খাই। মিষ্টি না লাগলে চাটনি বলো যাই বলো, মিষ্টি না লাগলে ভালোই লাগে না। চাটনিটা হয়ে এসছে, এই যে কীরকম উনুনটা কেমন জ্বলছে দেখো। কারা কারা উনুনে রান্না করো এরকম কমেন্ট করে জানিও। দেখো এই গরমে উনুনের মধ্যে রান্না করতে কত কষ্ট না হয় বলো, তোমরা বলো, তোমরা নিজেরাই বলো। তো গ্রামে যখন থাকি উনুনেও করি, গ্যাসেও করি, সব দুটোতেই করি, অভ্যাস আছে, দুটোইতে আমি সব করতে পারি। তো চলো, এই যে উনুনটা কেমন জ্বলছে দেখো। তোমাদের দাদাভাই বলছে তো ভালোই উনুন ধরতে পারো। দেখো এই যে চাটনিটা এখন হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এই যে দেখো ঢেলে নিচ্ছি। চাটনিটা দেখতেই খুব সুন্দর হয়েছে, কালারটাই খুব সুন্দর। তো চলো টাটা, যাদের এই রেসিপিটা ভালো লাগলো তারা কমেন্ট করে জানিও, আর যাদের ভালো লাগলো না তারাও কমেন্ট করে জানিও, কারণ আর ওটা তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে কেমন হয়েছে। তো চলো, এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ জিরে গুঁড়ো দিলে চাটনির উপরে দেখতে সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে জিরের গুঁড়ো। তো চলো, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখো কীরকম দেখতে লাগছে, দেখো এটা দেখতে খুব সুন্দর লেগেছে দেখো, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো চলো টাটা, তো তোমরা বাড়িতে বানিয়েও আর চেষ্টা করো ভিডিও দেখার, আর লাইক কমেন্ট শেয়ার করো, দুটোই করো।